বন্যার পানি বাড়ছিল প্রতিটি মুহূর্তে, ভেসে যাচ্ছিল ঘর, জিনিস, এমনকি বেঁচে থাকার সব আশা ভরসাও। আর তখনই এই বন্যায় একজন স্বামী বুক ভাঙা আর্তনাদে বলেছিলেন, আগে আমার স্ত্রীকে বাঁচান, সে সাঁতার জানে না, আমি ঠিক আছি। জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রীকে আগে বাঁচাতে চাওয়ার এই আকুতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশে ঘটে যাওয়া এই ঘটনা এখন কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এই খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানসির। সেখানে প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যার পানিতে আটকে পড়া ওই দম্পতিকে উদ্ধারের সময় স্বামী জানান তিনি সাঁতার জানেন, কিন্তু তার স্ত্রী সাঁতার না জানায় তাকেই যেন আগে উদ্ধার করা হয়। তার অনুরোধে সাড়া দিয়ে উদ্ধারকারীরা প্রথমে তার স্ত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যান, এরপর স্বামীকেও উদ্ধার করেন। তীরে পৌঁছেই আবেগাপ্লুত হয়ে স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। লিউ নামের ওই ব্যক্তি পরে জানান, সে সময় আমরা দুজনেই খুব ভয় পেয়েছিলাম। আমাদের 10 বছরের দাম্পত্য জীবনে এত বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি আর কখনো হইনি। এই ঘটনাটি ছড়িয়ে পড়ার পর চীনা সামাজিক মাধ্যম উইবো, রেড নোট এবং টিকটক জুড়ে চলছে প্রশংসার বন্যা। নেটিজেনরা বলছেন, এটিই ভালোবাসা, এটিই দায়িত্ববোধ। বিপদের দিনে যারা একে অপরের হাত ছাড়ে না, তারাই সত্যিকারের জীবনসঙ্গী। এদিকে শানসি প্রদেশে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছেন। তবে জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রীকে আগে বাঁচাতে চাওয়ার এই দৃশ্য ভালোবাসা, মানবতা আর দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে পুরো বিশ্বে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।